মেয়েটা আমার আবার কষ্ট পাচ্ছে। ডাক্তারও তো কিছুই করতে পারবে না। কিছু হলো, আমি যে কিছুই বুঝতে পারছি না। মা, মা, বুকটা ভারী হয়ে উঠেছে, দম নিতে পারছি না মা। মা, ডাক্তার বাবুকে ডাকো না মা। হায় রে আল্লাহ, কেন যে মেয়েটার আবার এমন হলো? গত 2 দিনে গ্রামের কত মানুষ যে এই রোগে পড়লো। এইটা কোন রোগ তা তো কেউ বলতে পারছে না। কবিরাজ এসে শুধু দেখে যায়, তবু আর কি করার। সকাল হলে কবিরাজকে ডাকতে হবে। আর একটু ধরছো ধর না মা, তোর মামা নদী থেকে এক্ষুনি ফিরবে। এই তো, এই তো সূর্য ওঠা ওঠা ভাব। মনে হয়, মনে হয় কেউ গলা চেপে ধরছে। আমি আমি শ্বাস নিতে পারছি না মা। মেয়েটার এই কষ্ট, এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। সূর্য ওঠা ওঠা ভাব হয়েছে, তাড়াতাড়ি কিনারে ভিড়িয়ে হাটের দিকে রওনা দে দেখিনি। সকাল সকাল না গেলে আর মাছের ভালো দাম পাওয়া যাবে না। ঠিক বলেছিস রে সুমন ভাই, আজ মাছ অনেক ধরা দিয়েছে, ভালো দাম পেলে একদম বাজিমাত হয়ে যাবে। আমার একটু বাড়ির দিকেও যাওয়া লাগতো কিন্তু। আরে ভাই চলো, বাজার থেকে একবারে ফিরবো, আগে নদীর কিনারে তো যাই। জানলাটা বন্ধ করে দি, আলো এলে মেয়েটা আবার বেশি কষ্ট পাবে। সকালের কুয়াশা যেন বিষের মতো শরীরে বিঁধে যায়। অনেক কষ্টের পর মেয়েটা একটু ঘুমোলো। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। যাই, বাইরে গিয়ে কাউকে দিয়ে ডাক্তার বাবুকে খবর দেওয়াই। আরে ওই দেখো, আব্দুল কাকা পড়ে গেল রে, নিঃশ্বাস নিতে পারছে না। কে কোথায় আছিস রে, কে কোথায় আছিস? ডাক্তার ডাক, তাড়াতাড়ি ডাক্তার ডাক। হায় হায়, হো আব্দুল কাকা, হে তোমার কি হলো গো? আরে চাচি হঠাৎ করেই মাটিতে পড়ে গেল। মনে হয় চাচারও সেই একই রোগ হয়েছে রে, শ্বাস নিতে পারছে না। যা যা, তাড়াতাড়ি ডাক্তার বাবুকে খবর দে। আমার মেয়েটাও সারা রাত ঘুমোতে পারেনি। ডাক্তার বাবু এলে সবাইকে দেখবে। কদিন ধরে এমন ভাবেই মানুষজন কেমন অজ্ঞান হয়ে যাচ্ছে। কোনো অভিশাপ নাকি গো চাচি? কি বাপু, এসব বোঝো না? জলদি যা, আর ডাক্তার বাবুকে এক্ষুনি নিয়ে আয়। আচ্ছা, তাহলে আমি এখন যাই। আরে এই 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 সাকিব, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস রে? ও আর বলো না গো, গ্রামের অবস্থা 2 রাতের মধ্যে আরো খারাপ হয়ে গিয়েছে। তোমরা তো মাছ ধরতে গিয়েছিলে, তাই জানো না। ওদিকে গিয়ে দেখো, ওই ভুতুরে রোগ সবার হয়ে গেছে গো। কি বলিস? সবারই এই রোগ হচ্ছে গো, শ্বাস নিতে পারছে না কেউ। মাত্রই আব্দুল চাচা অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় হায়, সে কি কথা তাহলে? তাহলে তো এখনই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ গো সুমন ভাই, ইয়াসমিনেরও হয়েছে, চাচি আমাকে ডাক্তারের কাছে পাঠালো গো। আমি যাই, তোমরা তাড়াতাড়ি বাড়ির দিকে যাও কেমন? আরে সুমন, তুই এসেছিস? সেই রাত থেকে তোর জন্যে অপেক্ষা করছি। দেখ না, দেখ না মেয়েটার কি রোগ হলো। কি হয়েছে আপা? দেখ না, সবার মতো ও শ্বাস নিতে পারছে না। ডাক্তার বাবুকে ডাকতে পাঠিয়েছি, এক্ষুনি আসবে। মামা, মামা, আমি শ্বাস নিতে পারছি না মামা। মনে হচ্ছে কেউ আমার গলাটা চেপে ধরছে। লুকান, লুকান ডাক্তার বাবু, ওই দেখেন বাঘ। এই জন্যই আমি এই গ্রামে কিছুতেই আসতে চাই না, কিন্তু কি আর করার, সবাই যখন এত অসহায় হয়ে পড়েছে, তাই তো যাচ্ছি আর কি। কি বুঝলেন ডাক্তার বাবু, এটা কিসের লক্ষণ? না না না, আমিও আগেই বলেছি, এটা কোনো রোগেরই লক্ষণ নয়। আপনারা বুঝছেন না কেন?
আপনাদের গ্রামেই সমস্যা আছে, গ্রামেই কোনো কারণে সবার এমন হচ্ছে। কিছু একটা করুন ডাক্তার বাবু, মেয়েটার এমন কষ্ট যে আমার আর সহ্য হয় না। কোনো ওষুধ দিয়ে যান। না না, এখন ঔষধে কাজ হবে না। আগে তো জানতে হবে সমস্যাটা কি, তারপরেই সমাধান দিতে পারবো। কিন্তু এই রোগী তো ধরা পড়ছে না, কিভাবে বলবো বলুন তো? আর কি ঔষধি বা দেব? আমাদের বরং কবিরাজ বদিউরের কাছে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। এটা ডাক্তারি চিকিৎসা না, এখানে এসব কবিরাজের চিকিৎসা লাগবে, বুঝলেন? আমি আর বুঝতাছি না কি করব। সবাই আমার কাছে সুইটাইছে। ডাক্তার কইছে এটা নিউমোনিয়া না, অ্যাজমাও না। কি এইটা সে নিজেও জানে না। আমি 50 বছর বনের গাছ নিয়ে কাম করতাছি, কিন্তু এইটা আমি চিনতে পারতাছি না। কোনো ঔষধি কাজ করতাছে না। তোমরা আমারে ডাকার আগেই আমি শুনছি এই কথা, তখন থেকেই চেষ্টা করতাছি ঔষধ বানানোর, কিন্তু এখনো হয় নাই। তবে কি গ্রামের মানুষদের এভাবেই মরতে হবে? না 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 না, এর উপায় একটা আছে, আছে এর উপায়। যাই হোক, আপনি বলুন কি সেটা? সেটা হইল কালো পাথর। সুন্দরবন জঙ্গলের গভীরে এক কালো পাথর আছে। তা যদি আনতে পারো, তবে ওই পাথর দিয়া ঔষধ বানাইয়া খাওয়াইলেই সব ঠিক হইয়া যাইব। তাইলে তো আইজি আমি লোক পাঠাইতাছি, কিন্তু এই কাজ অত সহজ না। অনেক গভীরে আছে এইটা, যেইখানে গেলে কেউ আর ফিরে আসে না, বাঘের পেটে চইলে যায়। আমি কিছুদিন আগেও বনের মধ্যে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে কালো পাথরের মতো কিছু দেখেছিলাম হয়তো। আমি জানি ওটা কোথায়, তাই আমিই গিয়ে দেখব। ওটাই যে অপদেবতার জায়গা শুনছিলাম, তাই কেউ ওই দিকটায় যায় না। কিন্তু আমি বুঝলাম না, পাথরের সাথে অসুখের কি সম্পর্ক? ওই সব তোমার ভাবতে হইব না। যদি তোমরা পাথর আইনা দিতে পারো, তবেই আমি এইটার সমাধান করতে পারমু। আমি যাব। আমার সাথে যদি কেউ সাহস করে যেতে চাও তবে চলো। আমি যাব ভাই, আমি যাব। আমিও যাব। গ্রামের মানুষ মরছে, আর এভাবে বসে থাকা যায় না। এইটা খালি সাহস না, এইটা জীবনবাজি, মনে রাখবা তোমরা। জীবনের চেয়েও বড় হলো গ্রামের জীবন বাঁচানো। আয় চল তোরা, কাল ভোরেই বেরোবো আমরা। সাবধানে চল তোরা। এই জায়গাটায় আগেও এসেছি আমি, জায়গাটা একটা সুবিধার নয়। ও দিকটা দিয়ে গেলে শর্টকাট হবে, তবে মাটিটা ভেজা, পা পিছলে গেলে সমস্যা। না, এদিক দিয়ে যেতে হবে। বাঘে দৌড় দিলে ভেজা মাটিতে দৌড়ানো যাবে না। ভাই, এত নীরব কেন চারপাশ? একটা পাখিও ডাকছে না। জঙ্গলে কি সবসময় এমনই থাকে নাকি? মনে হচ্ছে আশেপাশে কোনো ভয়ানক জানোয়ার আছে, তাই সব পশু পাখি চুপ। ও ভাই, সাহস করে তো এলাম, কিন্তু আজ যদি আর বাড়ি না ফিরি, অনেক ভয় লাগছে তো। সাকিব, এসব কথা বলিস না, মন স্থির কর। ওই দেখো, ডান পাশে গাছের গোড়ায় অদ্ভুত দাগ, দেখে তো মনে হচ্ছে বাঘের থাবা। হ্যাঁ, এটা পুরনো নয়, সামনেই হয়তো দেখা মিলতে পারে। ভাই, আমি বলছিলাম কি, চলো ফিরে যাই। আজ আর ভালো লাগছে না কিছুই, চলো এখন ফিরে যাই। এখন ফিরলে আর ফিরতে পারবো না, এখন সামনে যেতে হবে। আর একটু গেলেই পাথরের জায়গাটা আসবে, মন শক্ত কর। সবাই আমার পেছনে সরে দাঁড়া, মনে হয় বাঘ। সেটা বাঘ নয়, একটা বন্য শেয়াল। বাঘ হলে তো আমি চলে যেতাম একেবারে ওপরে। চল, কথা না বাড়িয়ে সামনে এগিয়ে চল। যে করেই হোক কালো পাথর নিয়ে ফিরতেই হবে।
আমরা এসে গেছি। ওই তো, ওই তো সেই কালো পাথর, তাই না সুমন ভাই? জঙ্গলের মাঝে এমন কিছু আছে তা তো আগে জানতাম না গো। এ তো চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। পাথরটা কেমন অদ্ভুত লাগছে। চল চল, এগিয়ে গিয়ে দেখি। মনে হচ্ছে এবার আর রক্ষে নেই। তখন তো একটা শেয়াল ছিল, কিন্তু এবার তো একদল। এখন কি হবে? ওই তো মাটিতে লাঠি পড়ে আছে, ওগুলো হাতে তুলে নে সবাই। আমি আর ওই পাথরের দিকে আগাবো না। এক পা এগুলেই একটা করে বিপদ বাড়বে মনে হচ্ছে। সাহস রাখ, আমাদের দেখতেই হবে পাথরের অবস্থা, দেখতেই হবে। পিছিয়ে যা সবাই, পিছিয়ে যা। যা, তোরা পালিয়ে যা, কালো পাথরটা নিয়ে পালিয়ে যা। না ভাই, আমরা কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারি না। পাগলামো করিস না রানা। সাকিবকে নিয়ে আর কালো পাথরটা নিয়ে তুই তাড়াতাড়ি চলে যা। আমার কিছু হলে হোক, কিন্তু তোদের যেন কিছু না হয়। না ভাই, আমরা যেতে পারি না। আমরা আপনাকে নিয়েই যাব ভাই। আমি একা মরলে কোনো সমস্যা নেই, কিন্তু কালো পাথর না নিলে গ্রামের কেউই সুস্থ হবে না। কিছু একটা উপায় ভাবো, ভাইকে বাঁচাতে হবে। আমি জানি, আমি জানি কি করতে হবে। আগুন জ্বালাও ভাই, আগুন দেখলেও পালিয়ে যাবে। আহ আহ আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। যা করবি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তুমি ঠিক আছো সুমন ভাই? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। চল, আর কিছু চলে আসার আগেই তাড়াতাড়ি করি। চল চল চল। যত এগিয়ে যাচ্ছি ততই কোনো না কোনো বিপদ বাড়ছে, কিন্তু আমাদের কেউ কোনো ক্ষতি করলো না। আমার মনে হয় ওরা আমাদের কিছু বোঝার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, দেখ তো আশেপাশে একটু ঠিকভাবে কিছু দেখতে পাস কিনা। দেখ দেখ। ভাই দেখুন না, পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে বনের অবস্থাও ভালো না, সব মরতে বসেছে। আমার মনে হচ্ছে আমি কিছুটা আন্দাজ করতে পারছি কেন এই রকম হচ্ছে, আর গ্রামেই বা কেন এমন হয়েছে। কি জন্য ভাই? কিসের জন্য এমন হচ্ছে? এই বনের অবস্থা তো আগের মতো না, মনে হচ্ছে মৃত গাছের রাজ্য। হ্যাঁ, এই গাছগুলোর জন্যই এমন হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলেই এই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আরে ভাই, এ কথা তো আমরা ভেবে দেখিনি। তো কবিরাজের কথা মতো কালো পাথর নয়, আমাদের রক্ষা করতে হবে গাছ। হ্যাঁ চল, কিন্তু আগে কালো পাথরটাও দেখে আসি। এদিকেই কোথায় যেন ছিল। ওই যে, ওটাই না ভাই? ওটাই তো কালো পাথর। হ্যাঁ ওটাই, চল এগিয়ে দেখি। কিন্তু ওটা তো ফেটে গেছে ভাই। ফাটলে কি হয়? কোনো সমস্যা হবে নাকি? ওটাই ছিল বাতাসের ভারসাম্য রক্ষা করার শক্তি। ওটা ফেটে গেছে মানেই বন নিজে বিপর্যস্ত। দেখেছিস, আমি বললাম যে, তার মানে আমার ধারণাই ঠিক রে। এজন্যই তো মানুষ মরছে। হ্যাঁ, যা রানা, গিয়ে পাথরটা নিয়ে আয়। ভাই, ভাই, কিছু আসছে, সাবধানে ভাই, পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। আরে, এ তো একটা বাঘ। বাবা বাবা, বাঘ, বাঘ! এবার কি হবে? এবার কি হবে? কেউ ভয় পাস না, নড়িস না কেউ, চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাক।
এই প্রথম দেখলাম কোনো বাঘ আমাদের কিছুই বলল না। আমিও এই প্রথম দেখলাম। এটা তো আশ্চর্য ঘটনা। হ্যাঁ, আমিও বুঝেছি ও আমাদের কি বলতে চায়। কি বলতে চাই ভাই? চল, আমাদের কাজ শেষ, আর কথা না বাড়িয়ে এবার আমরা ফিরে যাই। কিন্তু আমরা তো যে কাজে এসেছিলাম তাই করা হলো না, পাথরটা তো নেওয়া হলো না। দেখছিস না, ওই বাঘটা পাথরটা পাহারা দিচ্ছে, আর এক পা এগুলে তুই মরবি। চলো চলো চলো, তাহলে বাড়ি ফিরে চলো। কি হইল? তোরা খালি হাতে আইলি যে, পাথর কই? ওই পাথর আমরা কখনোই আনতে পারবো না। কেন রে, কি সমস্যা? পাথর আনতে পারবি না কেন? আর বলবেন না বাবু, ওখানে একটা বড় বাঘ ওই পাথরটা পাহারা দিচ্ছে। হ্যাঁ চাচা, আর একটু হলে আমরা সেই বাঘের পেটে চলে যেতাম। হায় হায়, সে কি কথা! এখন তাইলে উপায়? কবিরাজ মশাই, এখন কেমনে গ্রামের সব মানুষ সুস্থ হইব? হ্যাঁ? না না না, আমি আর তাইলে কিছুই করতে পারুম না। আমি একমাত্র ওই পাথর দিয়াই এই রোগটা সারাইতে পারবো। পাথর না হইলে আমি কিছুই করতে পারুম না। তাহলে কি কিছুই করা সম্ভব নয়? গ্রামের সবাই কি একের পর এক এভাবেই মরতে থাকবে? না, এর সমাধান আছে। সমাধান? ওই সমাধান? আপনি আপনি আমাদের সমাধান? সে কেমন কথা? কি কইতাছো তুমি? আমি ঠিকই বলছি। খেয়াল করে দেখুন বাবু, এই সমস্যা শুধু শিশু আর বৃদ্ধদেরই হচ্ছে, আর এটা শ্বাসকষ্টের সমস্যা। এই সমস্যাটার মেইন কারণ হলো বৃক্ষ নিধন। জমিদার বাবু, আপনি যদি সবাইকে বলে দেন যদি আর কেউ গাছ না কাটে, তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এইসব কি বলতাছো তোমরা? এইটা আবার কোনো কথা নাকি? হ্যাঁ চাচা, আমিও তাই বলি। আমি পড়েছিলাম গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই এটা কাটলে আমাদের শ্বাস নিতে সমস্যা হবে। এটাই হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ জমিদার বাবু, আপনি সমস্ত কাঠুরিয়াদের দূরের জঙ্গল থেকে প্রয়োজন অনুযায়ী কাটতে বলুন, আর পাশাপাশি একটা কাটলে 10টা গাছ লাগাতে বলুন। আপনি জমিদার, আপনি বললে সব ঠিক হয়ে যাবে বাবু। হ্যাঁ, তাইলে এইবার এইটা করবো। চলো সবাই, আজ থেকে আমরা জঙ্গলে গাছ লাগাইমু। আরে, বাঘ এসেছে, বাঘ এসেছে, আবার এসেছে। বাঘটা দেখছে আমরা কি করছি, সে আমাদের কিছুই করবে না। দেখলি তো, বাঘও বুঝেছে আমরা ভালো কাজ করছি। চল, আজ থেকে গাছ লাগাতে হবে, আর বেশি গাছ কাটাও চলবে না, বুঝলি? চল চল চল।